জিহাদের বিজয়ের খবর নিবে, কিন্তু সেনাপতি নাই। রাসূল বললেন, আমার আলী এখন কোন জায়গায়? তন্ন তন্ন করে খুঁজে দেখে ময়দানের ভিতরে, যুদ্ধের ময়দানের ভিতরে হযরত আলী সেজদার মধ্যে পড়ে আছে। সাহাবীরা এসে হযরত আলীর দিকে লক্ষ্য করে দেখে হযরত আলীর পিছে এমন একটা তীর ঢুকে গেছে। নবীর কাছে গিয়ে বলতেছে, রাসূলুল্লাহ, আলীরে পাওয়া গেল। রাসূল বললেন, কোথায়? বলে, আল্লাহর কাছে। কারণ মানুষ যখন সেজদা দেয়, ওয়াক্তারিফ অসজুদ ওয়াক্তারিফ, আল্লাহর সব চাইতে নিকটে চলে যায়। আপনি যখন সেজদা দিবেন তখন আল্লাহর সবচেয়ে নিকটে চলে গেছেন। সুবহানাল্লাহ। হুজুর, আমরা লক্ষ্য করে দেখলাম আলীর পিঠে একটা তীর ঢুকেছে। ওই পিঠের মধ্যে তীরটা এখনো দেখা যায়। আমরা কি করব? আল্লাহ রাসূল বললেন, আলীরে কষ্ট দিস না, আলীরে কষ্ট দিস না, খবরদার তীরটা নিয়ে বের করবে না। কিতাবের মধ্যে আছে, হযরত আলী যখন নামাজের মাঝখানে, এমন সময় দুজন সাহাবী, জাবের আর হুযায়ফা, দুইজন সাহাবী, তাদেরকে রাসূল বললেন, তোরা জামাতে নামাজ পড়বি না, ওই তীর বের করার জন্য তোদের চেষ্টা করা লাগবে। নামাজের মধ্যে হযরত আলী তীর শলাকা ধরে টানে, আলী খালি লড়ে। যেই মাত্র সেজদায় গেছে, এমন সময় দুইজন সাহাবী ওই তীরটা পিঠ থেকে বের করার জন্যে, কারণ কাফেরেরা তীরের সঙ্গে বিষ মাখায়া এমন ভাবে মাইরা দিয়েছে, ওরা সামনে মারতে পারে নাই, পিছন দেখতে মারছে। কারণ আলীর সামনে যে আসে সে খতম হয়ে যায়। সুবহানাল্লাহ। তো ওরা কি করছে? পিছন দিক থেকে মারছে। এখন বিষ মাখা দিচ্ছে, গোস্ত জমাট হয়ে গেছে সিমেন্টের মতন। দুইজন সাহাবী পিঠের উপর দুই পাও দিছে, জানেন? পা দিয়ে এত জোরে টান মারছে, তীর শুধু বের হয় নাই, তীরের সঙ্গে গোস্ত পর্যন্ত ছিঁড়াইছে। নামাজ শেষ করার পরে তীর আর গোস্তের টুকরা যখন নবীর কাছে জমা দেয়, নবী আমার তীরটাকে সামনে রেখে গোস্তের টুকরার উপরে ডান হাত এভাবে লাগায় দেয়। আলী কোথায় রে? হযরত আলী নবীর সামনে দাঁড়ায় বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এই তো আপনার সামনে রয়েছে। রাসূল বলে, আলী রে, তোর পিঠ থেকে তীর বের হয়েছে, তুই কি জানিস? আলী বলতেছে, রাসূলুল্লাহ, এখন পর্যন্ত পিছনে হাত দেইনি, যদি হাত দেই তাহলে বুঝতে পারবো। রাসূল বলে, দিস না রে, পিছনে হাত দিস না। শুধু তোর তীর বের করেনি, ওরা তোর পিঠের গোস্ত পর্যন্ত ছিঁড়ে আনছে। আমি জানি আলী জানতে চায়, আলী রে, পিঠ থেকে তীর বের হলো, গোস্ত ছিঁড়াইলো, তুই তখন কোথায় ছিলি বল? তুই কি বলবি না? আজকে আমার সাহাবীর মধ্যে তুই কি বলবি না? কারণ আমি হলাম শহর আর তুই হলি দরওয়াজা। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলতেছেন তাহলে শোনেন। আমি তখন কাবার ভিতরে ছিলাম, আবু বকর ওমর খালি মুখ সাওয়াসাই করে। আবু বকর ওমরের দিকে তাকায়, ওমর আবু বকরের দিকে তাকায়। কিন্তু নামাজ পড়ছি মসজিদ নববীতে, আর আলী বলতেছে কাবার ভিতরে ছিলাম। কাবা হলো মদিনা থেকে 430 কিলো দূরে। সেই কাবার মধ্যে আলী কেমনে গেল? আল্লাহ নবী বললেন, সমস্ত সাহাবীরা জবান বন্ধ করো, জোরে কান সুবহানাল্লাহ। আমি আলীর কাছ থেকে জানতে চাই, আলী রে, তুই নামাজ পড়লি মসজিদ নববীতে, তুই কাবার মধ্যে কেমনে গেলি? আলী বলতেছে, রাসূলুল্লাহ, আমি যখন নামাজের নিয়ত করলাম, নিয়ত করার পরে, নিয়ত মানে কি? নয়তন উসাল্লি লিল্লাহি তাআলা, এইটা কিন্তু নিয়ত না। আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, এটাই হলো নিয়ত। নিয়ত পড়া লাগবে না, নিয়ত করা লাগবে। আপনারা বলেন তো, নিয়ত পড়া না করা? আমি আর আমার ভাই দুইজনে একসাথে গেছে নামাজ পড়বার। ওই যায় নয়তন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতুল আসর করতে ইমাম সাহেব রুকুর থেকে সেজদায় গেছে। একই সাথে ঢুকে আমি 4 রাকাতি ফানো, ওই 1 রাকাত মিস করলাম। আমি বললাম, কে ভাই, আমার 4 রাকাতি হলো, তোর 1 রাকাত মিস হলো। এই শালা নিয়ত বাড়ে, এ করবার যত পাড়াপাড়ি করি ততই ভুল হয়। আর বাগতে রাকাতাই হয়ে যায়, এই ভুল শোধরাতে 1 রাকাতে যায়। তা আমি বললাম, ভাই তোর নিয়ত কখন হতে তুই জানিস? আমি তো তা জানি না।
তুমি যখন অজু করছো, অজু করার সাথে সাথে আল্লাহ বুঝিছে ওই কোন নামাজের অজু করছে। তোর কোন কথা ঠিক কিনা? তুমি মসজিদে পা দিতে আল্লাহ জানে তুমি কোন নামাজে তুমি ঢুকছো। তুমি যখন কাতারবদ্ধ হয়ে দাঁড়াইছো তখন আল্লাহ জানে তুমি কোন নামাজ পড়বা। তারপরে আবার নিয়ত পড়া লাগবে। অজু করতেই তোমার নিয়ত হয়ে গেছে। তো নিয়ত করার পর আমি তাকায় দেখি, একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই ভ্যান দেখবেন। বিরক্ত হচ্ছেন? এই মাহফিলে কোন আদায় আছে? কোন আছে? নাই, আমি তো গতবার আইছিলাম, কোন আদায় না। আপনি এরকম চিন্তা করবেন না হুজুর শেষে বোধহয় আদায়ের টান দিবেন। আমি ঘড়ি ধরে ওয়াজ করতেছি, ঘড়ি অবশ্য দেখার চান্স পাইনি, কেবল আসতেছে 3:32। ওয়াজ হবে কতক্ষণ? 4টা পর্যন্ত। না না, 4 দিয়ে যাবি না, কারণ আগে ওয়াজ না আগে নামাজ। আর সবচাইতে সালাতুল ওস্তা হিসাবে যে নামাজকে ঘোষণা করা হয়েছে তার নাম হলো আসরের নামাজ। আসরের নামাজকে বলা হয় সালাতুল ওস্তা। ওস্তা বোঝেন? বোঝেন? সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো আসরের নামাজ। আসরের নামাজ যে জামাতের সঙ্গে আদায় করবে, বাকি 4 ওয়াক্ত নামাজ আল্লাহর জিম্মায়, আল্লাহ তার জন্য আদায় করে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সবচাইতে বেশি অলসতা এই মানুষ আসরের নামাজ করবে, যে হাট বাজারে গিয়ে সবকিছু করবে, কিন্তু আসরের নামাজ দিয়ে গুরুত্ব দিবে না। আজকে মাহফিল এসে আমরা সেই নামাজকে গুরুত্বহীন মনে করব না, গুরুত্ব দিয়ে আমাদের নামাজ আদায় করা লাগবে। ঠিক কিনা বলেন? গত বছর এখানে বিশাল জামাতে নামাজ হয়নি, আজকে হবে ইনশাল্লাহ। সব হয়তো মসজিদে যাবেন না। এখানে আমি তো মনে হয় মুসাফির হয়ে গেছি, তাহলে তো হচ্ছে না। যদি মুসাফির না হতাম তাহলে আমি নামাজটা আজকে পড়াতাম। হ্যাঁ, কিন্তু না, মুসাফির হয়ে গেছি, কারণ আমি তো পরকার ওয়াজ খেয়াল করা লাগবে। আমি বাড়ির থেকে যখন রওনা দিছি এ ওয়াজ না, পরে যার একটা ওয়াজ আছে গুরুদাসপুর সিংড়া, ওটা দেখলে মুসাফির, তো তাহলে আমাকে দিয়ে হচ্ছে না। কিন্তু আপনাকে সাথে আমি জামাতে নামাজ পড়বো, সমস্যা আছে? আলহামদুলিল্লাহ। রাজি আছেন তো? কারা কারা রাজি? আল্লাহ খাদ দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর। কোনো টেনশন করেন না। আজকে জীবনে দেখেন নামাজ পড়ার, নামাজ ধরা, যে নামাজ মানুষকে সব পাপ থেকে হেফাজত করবে, নামাজই পারে মানুষকে। আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়ে আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? সে নামাজ নিয়ে আলোচনা হচ্ছে। গুরুত্ব কম না বেশি? আর বিষয়টা হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনি নামাজ ধরছেন বলেই আপনি আল্লাহর বান্দা হয়ে গেলেন, আর বান্দা হয়েছেন বলেই আপনি জান্নাতের মধ্যে ঢুকে গেলেন। ধরে কেন সুবহানাল্লাহ। তাহলে সেই নামাজের গুরুত্ব কম না বেশি? এখন আপনাদেরকে মাত্র 5টা মিনিট, আমার মায়েরা হয়তো বলবে যে হুজুর খালি নামাজ 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 করলো, অথচ আমাদের পর্দা নিয়ে কোনো কথা বললো না। আমার মায়েদের জন্য বলতেছি, মা, গভীর রাত্রে, রাতটা যখন গভীর হয়ে গেছে, এমন সময় ফাতেমা স্বামীর বুকের মধ্যে মাথা দিয়া ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ? বলে, কান্দার কারণ হলো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে। আল্লাহ আমার দোয়া কবুল করছে। আলী বলে, ফাতেমা তুমি কি পাগলি হলে? আল্লাহ দোয়া কবুল করলে মানুষ কাঁদবে কেন? বরং মানুষ খুশি হবে। কি দোয়া করছো ফাতেমা? বলে, দোয়াটা হলো আল্লাহ যেন আমাকে পর্দার মধ্যে মৃত্যু দেয়। আল্লাহ বলেছে, ফাতেমা তোমার দোয়া আমি কবুল করলাম। সুবহানাল্লাহ। আলী বলে, ফাতেমা রে, যে সারা জীবন পর্দা করে সে তো পর্দার মধ্যেই মৃত্যুবরণ করবে। বাংলাদেশে মেয়েরা কিন্তু পর্দা সারা জীবন করে না, কিন্তু মরার পরে তাদের পর্দা করায়। জোরে কোন ঠিক কিনা? আপনাদের এলাকার মেয়েরা মরলে কয়টা পর? তুই বাঁচতে চাকরিস করছিস, কিন্তু মরার পর একের 5টা দিয়ে ওই খাটনি কিন্তু ঢাকা থাকে। আমার এলাকায় কি করে? খাটনি ঢাকে। মেয়ে মানুষের লাশ দেখা যায় না, খাটনি মধ্যে ঢাকা থাকে। ফেরেশতারা ঘরে আর কয়, আল্লাহ ইবাসে থাকতে গোটা গ্রামের লোক এক দেখলো, আর মরার পরে লাশটাও খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকলো। আল্লাহ কয়, ফেরেশতা, এই দেশের নাম হলো বাংলাদেশ রে। এরা বাঁচতে না মারলেও মরার পরে এরা মানে। মায়েরা আছে না নাই? এজন্য মায়েরা আছে না নাই? এই মায়েদের জন্য বলছি, শোনেন। ফাতেমা বলে, স্বামী আমার দোয়া আল্লাহ কবুল করেছে, কিন্তু আপনি কি জানেন আমার মৃত্যু কখন হবে? আলী বলে, ফাতেমা কে কখন মরবে এটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। ফাতেমা বলতেছে, আল্লাহ যদি আমাকে জানায়, আল্লাহ পাক আমার জানাইছে এই গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে।
হযরত আলী ছোট বাচ্চার মতন কান্দে। আমার মায়েদের জন্য ওয়াজটা করতেছি, মা একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিল। গভীর রাত্রে থেকে জানাজা ছাড়া ফাতেমা কিন্তু বলেছে আমার লাশটা খাটনি তুলবেন না, কারণ খাটনি কান্দে নিলে আমার দেহের ওজন মানুষ বুঝতে পারবে। ওগো স্বামী, আপনি ছাড়া আমার দেহের কত ওজন এটা দুনিয়ার কোনো মানুষ যেন বুঝবার না পারে। জোরে কান সুবহানাল্লাহ। কারণ আপনি আমাকে লাড়াচাড়া করেছেন, আপনি আমার স্বামী, আপনি আমাকে কান্দে করে নিয়ে যাওয়ার পারবেন না। ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবেন। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে কবর দেওয়ার পর আমার আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে কিছুই দিবার পারলাম না, খালি কবর দিলাম। আল্লাহ গো, নবীর কলিজার টুকরা ফাতেমা, কত ধনী ধনী যুবকেরা বিয়ে করবার চাইছিল, কিন্তু নবী আল্লাহর হুকুমে গরিব আলীর সঙ্গে ফাতেমার বিয়ে দিল। আল্লাহ গো, আমি আলী সুখ দিবার পারিনি দুনিয়াতে, মরার পরে তুমি একটু তারে সুখ দিও। এই দোয়া যেই মাত্র হযরত আলী করেছে, করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর আর নাই। আলী গোটা জান্নাতুল বাকির মধ্যে পাগলের মতো দৌড়ায়। ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দে বলে, আলী রে, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাস আর যদি ফাতেমার কবর খুঁজতে থাকিস, কোনোদিন ফাতেমার কবর খুঁজে পাবি না। তুই স্বামী হলে কি হবে ফাতেমার পর্দার কাছে? আমি আল্লাহ তাআলা এত দরদি হইছি, তার কবরকেও পর্দা করে দিয়েছি। এই পর্দা করার কারণে ফাতেমা হলো খাতুনে জান্নাত, জান্নাতি সমস্ত নারীদের নেত্রী। আমার মা বোনেরা যেখানে বসবাস শুনতেছেন, আমি শুধু পুরুষের নামাজের কথা বলতেছি, নারীদের নামাজ এর মধ্যে আছে, কিন্তু বাড়তি আপনার পর্দা। ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, এই পর্দা কিন্তু আপনাদের করতে হবে। মা, বিলের ভিতরে আপনারা থাকেন, বাইরে তো যাওয়ার খুব একটা দরকার পড়ে না, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনেও বলেছেন, অকরনা ফি বুয়ুতি কন্যা। বুয়ুতি কন্যা মানে কি? বাড়ির মধ্যে, বাড়ির মধ্যে। কন্যা, কন্যা ওরা কয় না, কন্যা, কন্যা মানে কি? এই কথা কয় না। বাড়ির মধ্যেই থাকতে হবে, বাড়ির বাইরে যাবার পারবা না। না, আলী বলতে হুজুর আজ থেকে যদি আমি নামাজ না পড়ি তারপরেও কি জান্নাতি? আল্লাহ রাসূল কিছুক্ষণ চুপ করে থাকলেন। রাসূল কিন্তু কথা ইচ্ছা করে বলেন না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কিছুক্ষণ আল্লাহ রাসূল চুপ করে থাকলেন, তারপরে মুস্কি হাসিতে বললেন, তুমি যদি নামাজ বাদ দাও তারপরে আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। আলী বলতে, কথা কি ঠিক? বলে, আমি যেটা বললাম সেটাই ঠিক। তুমি নামাজ বাদ দাও, আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। তা আলী বলতেছে, 5 ওয়াক্ত একবারে বাদ দেওয়া যায় না, আজ থেকে ফজর বাদ দিলেন। এসব নামাজ বলতেছে আজ থেকে ফজর বাদ দিলেন, এটা খুব ঝামেলার নামাজ, খুবই ঝামেলা। এই নামাজ কিন্তু খুব ঝামেলা, বিশেষ করে এই পৌষ মাঘ মাসার বেশি ঝামেলা, ঠিক কিনা বলেন? এই সকালবেলা কম্বল ল্যাপ তোষক বাদ দিয়ে ঠান্ডা পানিতে অজু করে, আপনি কি মনে করছেন বর্তমানে এই সময় ঠান্ডার মাসে যারা ফজর নামাজ অজু করে মসজিদ দিকে যায়, ফেরেশতা বলে আল্লাহ এরা কে? আল্লাহ বলে বাংলাদেশে যদি বদর যুদ্ধ হতো এরা বদর যুদ্ধের সৈনিক। আর সালাত খায়রুন শোনার সাথে সাথে যারা ল্যাপক লাত্তি মারে, কম্বল ঠেলে ফেলে দেয়, কিসের ল্যাপ কম্বল? আমাকে আল্লাহ ডাকতেছে, মুয়াজ্জিন না, আমাকে কে ডাকতেছে? ঠান্ডা পানি অজু করে, আল্লাহ কি হলো? অজু শেষ, জীবনের গুনাহ শেষ। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদে হাঁটতেছে, এখন ও মর্দে মুজাহিদ জিহাদের ময়দানে যাচ্ছে, সুবহানাল্লাহ বলেন। আর সেই নামাজ আলী পড়বি না। আল্লাহ রাসূল বললেন, ছাইরা দিলেও আল্লাহ তোমার জান্নাত থেকে বাদ দিবে না। হযরত আলী যখন চলে আসলো, এমন সময় আবু বকর নবীর কানের কাছে ফিসফিস করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বেয়াদবি আলী করলো, অথচ আপনি আলীরে ছাড় দিলেন, কিছুই বললেন না। রাসূল বলে, আবু বকর সাক্ষী থাকো, জান্নাতের জন্য যদি নামাজ হয় আলী নামাজ বাদ দিবার পারবে, আর আল্লাহর জন্য যদি নামাজ হয় আলী জীবন দিবে, কিন্তু এক ওয়াক্ত নামাজ বাদ দিবে না। আবু বকর তুমি সাক্ষী থাকো, জান্নাতের জন্য যদি নামাজ হয় তাহলে আলী নামাজ বাদ দিবে,
যে নামাজ বাদ দিয়েও তো জান্নাত পাওয়া যাচ্ছে। কিন্তু নামাজ যদি আল্লাহর জন্য হয় তাহলে আলী জীবন দিবে, কিন্তু তার জীবন থেকে এক ওয়াক্ত নামাজ কোনোদিন বাদ দিবে না। আপনারা বলেন তো আলীর কথা ঠিক না রাসূলের কথা ঠিক? আলী কিন্তু বলেছে আমি ফজর বাদ দিলাম। হযরত আলী প্রতিদিন এশার নামাজ পড়ে এসে বাড়ির দরজায় সালাম দেন, এটা হলো নবীর সুন্নাত। আপনি বাহির থেকে যখন বাড়ির মধ্যে ঢুকবেন এমন সময় আপনাকে একটা সালাম দেওয়া লাগবে, গোটা বাড়িকে লক্ষ্য করে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আমার বাড়িতে যারা আছো সকলের প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক। আল্লাহ নবী বলেছেন শুধু জীবিত মানুষ নয় রে, তোদের পাশে যদি কোনো গোরস্থান থাকে ওই গোরস্থানের পাশে দিয়ে যখন তোমরা যাবে ওদেরকে তোমরা সালাম দিও, ওদেরকেও সালাম দিও। সবচাইতে বড় দোয়া হলো সালাম। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, যারা কবরে আছো আমরাও আসতেছি ভাই, আমরাও আসতেছি প্রতি ধাপে ধাপে। আমি এখন কুন্দুল বাজারে যাই আর তারাশে যাই, যেখানেই যাই না কেন ভাই, প্রতি ধাপে ধাপে আমার হায়াতকে আমি অতিক্রম করে মৃত্যুর দিকে আসতেছি। করে কর কথা ঠিক। সকালবেলার সূর্য হলো তোমার শৈশবকাল, দুপুর বেলার সূর্য হলো তোমার যৌবনকাল, আর বিকাল বেলার সূর্য হলো তোমার বুড়াকাল। এই মাঝে মধ্যে আয়নায় দাঁড়াই আর মনে মনে চিন্তা করি আমার সময় বিকাল হয়ে গেছে, মিশে মায়াই বন্দিরে থাইকা করলাম কত খেলা। তিনতলা বানাইছি, কয়তলা? কয়তলা? মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো, পশ্চিমে তাকিয়া দেখো, তোমার ডুইবা গেল বেলা, তোমার ডুইবা গেল বেলা, এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা, পাখিরে সবই মিশে আর ফাঁকি। বলেন আমার হীরা মন পাখি, আমার সোনার ময়না পাখি, সবই মিশে আর ফাঁকি। তাহলে কবরের পাশে দিয়ে গেলে মুখ বন্ধ করে যাওয়া যাবে না, কবরের পাশে দিয়ে গেলে হাসি ঠাট্টা করা যাবে না। আল্লাহ রাসূল বলেন কবরের পাশে দিয়ে যারা হাসি ঠাট্টা করতে করতে যায় এরা পশুর চাইতেও জঘন্য। পশুরও তাও কিছু বোধ জ্ঞান আছে, কিন্তু এই শয়তানদের সেই বুদ্ধিটাও নাই। একটা কবরের পাশে গোরস্থানের পাশে হাসতে হাসতে তুই হাসতেছিস, তোর চাইতে বড় যোদ্ধার, বড় জমিদার, বড় শক্তিশালী এখানে শুয়ে আছে, তোর এখন কথা কন না কেন? এজন লক্ষ্য করে সালাম দেবেন। সবাই সালাম দিতে রাজি আছেন? কবরের পাশে যতবার যাবেন ততবার সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। হযরত আলী প্রতিদিন এশার নামাজ পড়ে এসে বাড়ির দরজায় সালাম দেন, কিন্তু আজকে ফজর বাদ দেবার চাইছে, আল্লাহ তার সালাম কেড়ে লিছে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা বাদ দিবার চাইছে আর একটা কেড়ে লিছে। আপনি আসরের সুন্নত পড়েন না, আসরের আগে যে 4 রাকাত সুন্নত আছে না নাই, আপনি পড়েন না, বাদ দিচ্ছেন। কই পড়লে সব, না পড়লে পাপ নাই, কিসের দরকার রে? খালি 4 রাকাত মার। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন আসরের 4 রাকাত সুন্নত যারা আদায় করবে, বাংলাদেশের যেখানেই সুন্নত নামাজ আদায় করুক, আল্লাহ হেরেমের মধ্যে পড়ার সওয়াব দিয়ে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। তবে না পড়লে কি নাই? গুনাহ নাই। খালি গুনাহ নাই দেখে আমরা বাদ দিচ্ছি। আসরের নামাজের সুন্নত যারা আদায় করবে, এশার নামাজের আগে 4 রাকাত সুন্নত যারা আদায় করবে, আল্লাহ রাসূল বলেন তাদেরকে 5 ওয়াক্ত নামাজে আল্লাহ রাখবে না, তাদের আর এক ওয়াক্ত নামাজ বাড়ায় দিবে। কি বুঝলেন? আসরের 4 রাকাত সুন্নত এবং এশার আগে 4 রাকাত সুন্নত যারা আদায় করবে, আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে তাদের 5 ওয়াক্ত রাখবে না, তাদের আর এক ওয়াক্ত বাড়ায় দিবে। দেখছেন সেই ওয়াক্ত কখন? অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ।
সবাই যখন ঘুমায় থাকবে, নেটওয়ার্ক যখন ক্লিয়ার, দেখবেন সবসময় মাঝে মধ্যে যখন কিছু ফ্রি টিরি দেয় তখন দেখবেন মোবাইল করলি কবি ব্যস্ত। এ কথা কয় কি কয় না, মানে নেটওয়ার্ক এমন বিজি হয়ে গেছে, কিন্তু সবাই ঘুমিয়ে গেছে, তখন নেটওয়ার্ক কি একেবারে ক্লিয়ার হয়ে গেল। আপনি তাহাজ্জুদের 4 রাকাত নামাজ পড়লেন, কমপক্ষে 4 রাকাত, 8 রাকাত 12 রাকাত আপনি আদায় করতে পারেন, তবে কমপক্ষে কয় রাকাত? 4 রাকাত নামাজ আদায় করলেন। 1 জগ পানির মধ্যে 1 মুষ্টি চিনি দিয়ে 2টা ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, ওই তাহাজ্জুদ গুজারি বান্দাটা আমার আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্বকে তেমন বিলীন করে দিবে। ওর কাছ থেকে গুড়া দুনিয়াও যদি চায় নেওয়া হয়, কেড়ে নেওয়া হয়, ও কোনোদিন 1 ওয়াক্ত নামাজ বাদ দিবে না। সুবহানাল্লাহ কর না কেন? হযরত আলী কি বাদ দেবার চাচ্ছে? ফজরের নামাজ। আল্লাহ সালাম করে দিচ্ছে, দরজায় ডাকতেছে, হাসান হোসেনের মা দরজা খুলে দাও। এতদিন সালাম দিত, আগে সালাম দিত, আর আজকে সালামের কথা আল্লাহ কাড়ে লিখে। তো এখন সালাম না দিয়ে বলছে হাসান হোসেনের মা দরজা খুলে দাও। ফাতেমা দরজা খুলি বলতেছে আসসালামু আলাইকুম। আলী বলতে তার মনে নাই রে, আসসালামু কবলাল কালাম, কোনো কথাবার্তা বলার আগে কি দেওয়া লাগবে? আর আমি হাসান হোসেনের মা দরজা খুলো, সালাম বাদ দিয়ে আমি আগে তোমার ডাক দিলাম। ফাতেমা বলতেছে আমি তো সালাম দিছি, আপনি ওয়ালাইকুম কন। আলী বলতেছে ওয়ালাইকুম আসসালাম। নবীর মেয়ে ফাতেমা মুসকে মুসকে হাসি আর বলে এমন কি বাদ দেবার চাইলেন যে বাদ দেওয়ার কারণে চিরাচরিত সালাম আপনার কাছ থেকে আল্লাহ কাইরা নিছে? আলী বলতেছে আজ থেকে আর ফজরের নামাজ আমি পড়বো না, নামাজ না পড়লেও আল্লাহ জান্নাত দিবে, এই কথা তোমার বাবা বলেছে। ফাতেমা মুসকি মুসকি হাসে। আলী বলতেছেন হাসতেছো কেন? বলে আচ্ছা ফজর নয় বাদ দিলেন, কিন্তু তাহাজ্জুদ? আলী বলতেছে ওটা বাদ দেওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে তাহাজ্জুদ বাদ দিতে পারবেন না, ফজর বাদ দিবেন? আলী বলে ফাতেমা অত কথা বলো না, নবীর কাছে বলে আইছি ওই কষ্টের নামাজ আজ থেকে আর আমি পড়বো না। তাহাজ্জুদের নামাজ হয়ে গেল। কিছুক্ষণ পরে যখন হযরত বেলাল আজান দেয়, যেই বেলালের আজানটা শুধু দুনিয়ার মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আচ্ছা সেই আজানে কি হবে কন্ত মুসলমানের? আমার এক মুয়াজ্জিন সাহেব কয় হুজুর এই কিছুদিন হলে আমি আজান শুরু করতে কুত্তে ভুক ভুক করে, মানে আগে করতো না, কিন্তু কিছুদিন হলে যেই ফজর আজান দিবা শুরু করি তখন চারিদিক থেকে কুত্তাতে কি হয় দৌড়ে এসে মসজিদে হু 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 করে। তে কারণ কি? আমি কইলাম বাড়ি কি কারণ রে, আপনাকে এলাকাতে এরকম কুত্তা ভোগে নাকি? তা আমি চিন্তা করলাম কুত্তা ভোগে কেন? তারপরে একজন আমাকে কইল হুজুর যে মুয়াজ্জিন আজান দিচ্ছে কুত্তা ভোগার কারণ হলো ওর বেটাই হয়তো ঘুম পড়ে মসজিদে তো আসে না, এই জন্য কুত্তার এটা পছন্দ হচ্ছে না। কিরে তুই তো নিজের বেটা ঘুম পড়ে, তুই আজান দিয়ে কাক চাপন করবো রে? আপনি খোঁজরা দেখেন তো মুয়াজ্জিনের আসল খবর কি। পরে খোঁজরা দেখি মুয়াজ্জিনের 3টা আইডিয়া, এক ওয়াক্ত নামাজ পড়ে না। কুত্তা এসে লোক মার দিচ্ছে আজান, এই মসজিদ দেওয়ার আগে তোর আইডিয়ার কাছে আগে আজান দে, ওই 3 চেতন করা তারপরে মসজিদে তাই। কারণ জান্নাতে যাবার চাইলে তুই বাবা মুয়াজ্জিন একলাই যাবার পারবি না, ওদেরকে সাথে নিয়ে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হযরত বেলালের আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়, এই কথার দ্বারা মুয়াজ্জিনে মনে কষ্ট নেবেন না। আল্লাহ রাসূল বলেছেন বেলালে আয় আয় আমার কাছে আয়, আজকে একটু মাপ দিবার চাই। বেলাল বলে হুজুর কি মাপ দিবেন? বলে আমি হলাম ইমাম, তুই হইলাম মুয়াজ্জিন, আমরা 2 জন দাঁড়াবো দেখি কে লম্বা হয়। বেলাল কয় হুজুর আপনার থেকে তো আমি খাটোই। রাসূলকে আয় তো দেখি। নবীর কাছে আসলে বেলালকে রাসূল মাপ দিয়ে দেখে আধাত খাটো। বেলাল বলে হুজুর আমি আপনার সাথে খাটোই তো, আপনি ইমাম আর আমি মুয়াজ্জিন, বোঝেন না? ইমামের সাথে মুয়াজ্জিন লম্বা হলে মানাবে। রাসূল বলে দুনিয়ার তো ঠিকই মানাচ্ছে রে, কিন্তু মরার পর। হযরত বেলাল পাগলের মতন কাঁদতেছে,
হুজুর আপনার মাথার উপর আমার মাথা কেন যাবে? রাসূল বলে বেলাল রে কান্দিস না, লাইলাতুল মেরাজে এমন একটা জায়গায় আমি ভয় পাইছিলাম, আল্লাহর কাছে আমি একাই যাচ্ছি। এতক্ষণ আমার সঙ্গে জিবরাইল ছিল, কিন্তু এখন আর জিবরাইল নাই, আমি একা একা আল্লাহর কাছে কেমনে যাই? এমন সময় দিকে আমার সামনে কে যেন হাঁটতেছে। ডাকতে বললাম, মাবুদ গো, ফেরেশতা জিবরাইলকে তুমি কাইরা নিলা, আসার অনুমতি দিলা না, কিন্তু এই নীরব জায়গা আমার সামনে এমন করে কে যায়? আল্লাহ বলে, হাবিব, আপনার সামনে যারা হাঁটনের শব্দ পান তাকে কি এক নজর দেখবার চান? নই বলে, আল্লাহ গো, আমার আগে তোমার আরশে কে আইছে, আমি এক নজর দেখতে চাই। আল্লাহ বলে, বেলাল, নবীর দিকে একবার তাকা। হযরত বেলালের মুখটা দেখে নবী চমকে গেল। মেরাজ পাড়ি দিয়ে তাকায় দেখে সকালবেলা বেলাল। নবী বলে, বেলাল রে, তুই কখন আইলি? বেলাল বলে, হুজুর কোথায় গেলাম? রাসূল বলে, বল তুই কখন আইলি? বেলাল বলে, কোথায় গেলাম? আল্লাহ নবী বলেন, আমার আগে তোরে দেখছি আজকে আরশে। আল্লাহ বলে, হাবিব রে, বেলালকে আমি আল্লাহর এতই ভালো লাগে, দুনিয়াতে বেলাল আর কতদিন পর জান্নাতে আসবে, আগে থেকেই আমি বেলালকে সাইজ করে রাইখা দিয়েছি। ধরে কান্না সুবহানাল্লাহ। সেই বেলাল দিছে আযান। আবার শোনার পরে হযরত আলী আর বাড়িতে থাকতে পারে না, বাড়ি থেকে বের হওয়ার রওনা দেয়। ফাতেমার সামনে দাঁড়ায় বলে, কোথায় যাবেন? যাবেন কোথায়? আলী বলতেছেন, ফাতেমা, এতদিন মসজিদের ভিতরে ঢুকে নামাজ পড়েছি, আজকে মসজিদের বাহির থেকে নামাজির দৃশ্য একটু দেখবার চাই। এতদিন ভিতরে ঢুকে পড়ছি তো, আজকে বাইরে থেকে একটু দেখবার চাই, দেখি নামাজের সাইজ কিরকম। এটা কিন্তু ভিতরে ঢুকলে বোঝা যাবে না, বাইরে থাকলে বোঝা যাবে, ঠিক না? বাহিরে থাকলে বোঝা যায়, ভিতরে ঢুকলে বোঝা যাবে। তাই আপনি ভিতরে ঢুকে দেখেন, আওয়ামী লীগ নেই, বিএনপি নেই, জামাত নেই, জাতীয় পার্টি নেই। আমি বাইরে থেকে দেখতেছি ওরা তিনজন ভিতরে, এটা ভিতরে ঢুকলে বাইরে থেকে দেখতে তিনজন। টাইম হয়ে গেছে আসরের, কিন্তু হুজুর নেই। বেকায়দা, হুজুর ছাড়া এখন সামনে কে যায়? তিনজনের মধ্যে একজন আমার এলাকার তো আওয়ামী লীগ করে, একজন জামাত ইসলাম, একজন বিএনপি। তখন জামাত ইসলাম বলতেছে, আওয়ামী লীগ ভাই, তোর দল ক্ষমতা আছে, তুই সামনে যা। আওয়ামী লীগ বলতেছে, পাগলামি করিস, আমি মাঝে মধ্যে নামাজ পড়ি রে, কোনোদিন পড়াবার পারি না। তো বলতেছে, তাহলে বিএনপি ভাই তুই যা, কাহি খুব পারলে আকামত পারি রে, কিন্তু ওই জায়গাত খারাপ হয়নি। বলে, আমি জামাত ইসলাম করি বারে, এখন তার ইমতি করবি কে? বলে, এখন তুই সামনে যা, তুই হলো অলরাউন্ডার সব জায়গা। ধরে কোনো সুবহানাল্লাহ। জামাত ইসলাম সামনে গিয়ে বলতেছে, নিয়ত করার সময় কি করবা? আমি কিন্তু বেড়াতে গেলে শুনতেছি, একতে দেয় তো বিহাদাল ইমাম কবা না, একতে দেয় তো বিহাদাল রাজাকার কবা, কোনটা কবা? তখন আওয়ামী লীগের নেতা বলতে, এই ফাজলাম করিস, আমি আওয়ামী লীগ, কই বিএনপি, তুই জামাত। এটা হলো বাইরের কথা, ভিতরের কথা হলো আমরা তিন ভাই একসঙ্গে জামাত করতে চাই। ধরে কোন সুবহানাল্লাহ। এখন ভিতর আর বাইরে তফাৎ আছে না নাই? আমি বাইরে থেকে কি দেখলাম, ওরা তিন ভাই, খালি বাইরে এসে 3 দল, 14 দল, 20 দল, খালি ভিতরে ঢুকে দেখেন কোনো দলাদলি, খালি ঢুকাই দেখেন উদখুলু ফিস সিলমি কাফা, খালি ঢুকে দেখেন। কিন্তু আমরা ঢুকতেই পারলাম না। ফাতেমা মুসকি মুসকি হাসে। আলী বলে, হাসতে তো কারণ কি? বলে, এতদিন যেই ব্যক্তি ভিতরে ঢুকে নামাজ পড়েছে সেই ব্যক্তি বাহিরে থাকতে পারবে না। খামাখা আপনি পড়বেনই না, যখন দেখার কি দরকার? আজান দিল রে, আজান শোনার পরে শুয়ে থাকা যায়? নামাজ না হয় না পড়া যায়, এই শুয়ে থাকা যাবে। ফাতেমা জানে, সব জানে, সুবহানাল্লাহ। কারণ স্বামীর চরিত্রে সবচাইতে বেশি জানে কে? এই জন্য বাংলাদেশের কোনো পীরের বউ মুরিদ হয় না। আপনারা দেখবেন যারা পীরগিরি করতেছে এরকে বউ কিন্তু মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার স্বামীর মতন লুচ্চা কেউ নেই। আমি 3টা দিনের সুখ খেয়াল করে দেখছি। একটা হলো ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না, কারণ ডাক্তারও করবার দেয় না, কারণ সিজার করলে মায়েরও ক্ষতি, বাচ্চারও ক্ষতি। এই যে বড় বড় ডাক্তার যারা আপনাকে এমপি সাহেব করে দেখবেন, তারা একটা বাচ্চা সিজার করা হয় না।
বাংলাদেশে কোনো মৌলবীর বাড়িতে কিন্তু জীবনে মিলাদ হয় না। আপনার খেয়াল করে দেখবেন, ওরা জানে মিলাদ একটা ফাও জিনিস, খামাখাটে খরচ করে লাভ কি, ওরা পরের বাড়িতে পড়ায়, নিজের বাড়িতে হয় না। আর একটা ব্যাপার হলো, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ বউ জানে আমার স্বামী 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বউয়ের দিকে তাকায়। তাহলে কয়টা কথা বললেন? কথা কর না কেন, খালি হাসলে হবে? অরিজিনাল কথা। কিন্তু সর্বপ্রথম আল্লাহ নবীর কাছে যিনি কলেমা পড়েছেন তিনি কিন্তু নবীর বিবি। ধরে কান সুবহানাল্লাহ। পীরের বউ মুরিদ হয় না, কিন্তু নবীর বউ সর্বপ্রথম নবী বলে স্বীকার করে। রাসূল বলেন, খাদিজা কি দেখলে আমার ভিতরে, যার কারণে কেউ নবী বলে আমারে স্বীকার করে না, তুমি আমারে নবী বলে স্বীকার করলে? খাদিজা বলে, নবী গো, আপনি ভিতরেও যেমন বাহিরেও তেমন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে কান সুবহানাল্লাহ। আমরা হুজুরেরা বাইরে হুজুর, ভিতরে কিন্তু হুজুর হতে পারিনি। আমি নিজের কথাই বলতেছি, কিন্তু আল্লাহ রাসূল বাহিরেও যা, ভিতরেও তাই। নবীর ঘরের কথাও যদি প্রকাশ করে, সেটাও আমাদের জন্য ইবাদত। জোরে কান সুবহানাল্লাহ। ঘরের কথাও যদি বইয়েরা বলে যা আমার নবী এইরকম, ওটাও ইবাদত। কারণ নবী যা কিছু করছেন সমস্ত কিছু করাই আমাদের জন্য সুন্নাত। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? সর্বপ্রথম নবীর হাতে যিনি কলেমা পড়েছে তার নাম কি? খাদিজাতুল কুবরা। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তাহলে স্বামীর সবচেয়ে বেশি চেনে কে? তার বিবি। জোরে কান কে চেনে? সেই বিবির কাছে হুজুর হবার চাও? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী মসজিদের বাহির থেকে নামাজের দৃশ্যটা দেখতে চায়, এমন সময় দেখতে পায় মসজিদের বারান্দায় আবু যর গিফারি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছে। ফজরের আগে কয় রাকাত সুন্নত? এই 2 রাকাত সুন্নতের দাম আল্লাহ রাসূল বললেন, আসমান এবং জমিন বিক্রি করলেও ফজরের 2 রাকাত সুন্নতের দাম দেওয়া যাবে না। তাহলে ফজরের আগে 2 রাকাত সুন্নতের এত দাম, তাহলে ফরজের 2 রাকাতের ফরজের কি দাম? ফজরের 2 রাকাত ফরজের দাম আছে না? জোরে কারা। আর সেটা বাদ দিয়ে খালি ঘুম পাড়ে। আপনাদের গ্রামের মসজিদের মুয়াজ্জিন সাহেব এখানে আছে? কোথায় সে? মুরব্বী বাবা। ফজরের খবর কি? ভালো, আলহামদুলিল্লাহ। আসলে কোন গ্রামে কেমন খবর ফজরের লিলি বোঝা যাবে। আবু যর গিফারি নামাজ পড়তেছে সুন্নত। এমন সময় হযরত আলী আবু যর গিফারের দিকে তাকাইছে। কি তাকান? এইরকম না। রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। হযরত আলী তাকায় দেখতে পায় আবু যর গিফারি মধুপান করতেছে। এই জন্যে আল্লাহ রাসূল বলে, তোরা নামাজ নিয়ে কবরে যা, 1 নম্বরের কোনো টেনশন করা লাগবে না। যখনই মুনকির নাকির বলবে মান রব্বুকা, তোমার রবকে, তখন আপনাকে বলা লাগবে না। আপনার নামাজ খাড়া হবে, আপনি ঘুমের মধ্যে থাকবেন। নামাজ খাড়ায় বলবে, এই মুনকির নাকির এই কাকে রব সম্পর্কে প্রশ্ন করিস? এই যাই শুয়ে আছে, তা আমি কি? আপনি কে? নামাজ। এমন ঘুম দেওয়া দিছে, ডাকিস না, যা করা লাগে আমাকে কর। তো বলতেছে মান রব্বুকা, কে রে পাগলা? এই এসে ঘুম পাড়তেছে, সারা জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়ছে হিসাব জানিস? মনকে নাকি আমরা হিসাব কি হবে জানবো? তো জানিস না তো ধরছিস কেন? কয় রাকাত নামাজ পড়ছে জানিস? ওয়াক্তই জানি না, রাকাত তাহলে কেমনে জানবো? প্রত্যেক রাকাতে যে কইছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সেটা জানিস? রুকুতে গিয়ে বলছে সুবহান রাব্বিল আযীম, সেটা জানিস? সেজদাত গিয়ে বলছে সুবহান রাব্বিল আলা, সেটা বুঝিস? যাই দুনিয়ার জীবনে এতবার রব 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 করে কবরের মধ্যে একটু ঘুম পাড়তিস, তা আবার ডিস্টার্ব করিস কেন?
মুনকির নাকির বলবে আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকে প্রশ্ন করার কারণে নামাজ যে খেপা খেয়েছে, আল্লাহ বলে যে নামাজ নিয়ে কবরে যাচ্ছে, ওর আবার রবের কি উত্তর রে, ওর উত্তর হয়ে গেছে। ধরে গেছে এক নম্বর যারা পারবে তাদের জন্য 2 নম্বর 3 নম্বর আল্লাহ সহজ করে দিবে। ধরে কান সুবহানাল্লাহ। তাহলে কবরের 1 নম্বর প্রশ্নের উত্তর জন্য আমাদের নামাজের দরকার আছে না নাই? ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়া যখন শেষ, আবু যর গিফারি বলতে আলী ভাই এশার সময় না কইলেন আমি ফজর পড়বো না, তাহলে আমার সুন্নত আদায় করলেন? আলী বলতে আবু যর আমি বলেছি ফজরের নামাজ পড়বো না, তাই বলে কি সুন্নত পড়া যাবে না? আবু যর চুপ। আলী বলতেছে আমি বলছি ফজরের নামাজ পড়বো না, তাই বলে কি সুন্নত পড়া যাবে না? আবু যর গিফারি চুপ হয়ে গেলেন, কারণ রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে খান সুবহানাল্লাহ। এজন্য নবীর পরেই প্রত্যেকটা সাহাবী হযরত আলীকে ওস্তাদের মতন সম্মান করতেন। যখন কেউ কিছু বুঝতো না তখন বুঝের জন্য হযরত আলীর কাছে যাইতেন। সুবহানাল্লাহ। আবু বকর, উমর, ওসমান সবাই, কারণ নবী কইছে যে আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। কিছু যদি পাবার চাও আমার কাছে না আসে আলীর কাছে যাও, কারণ দরজা দিয়ে না ঢুকলে ঘরের মধ্যে আসতে পারবা না। জোরে কর কথা ঠিক কেন? খুব খেয়াল করবেন। এই জন্য প্রত্যেকটা সাহাবী হযরত আলীকে ওস্তাদের মতন সম্মান করতেন। যেই বলছে আমি না হয় ফজর পড়বো না, তাই বলে কি সুন্নত পড়া যাবে না? কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, হযরত বেলাল আকামত শুরু করেছেন। আকামতের মধ্যে একটা শব্দ 2 বার বলে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। শব্দের অর্থ হলো নামাজ দাঁড়িয়ে গেছে। এমন সময় আল্লাহর আইন হলো কুমু লিল্লাহি কুম কুম মানে কি দাও, লিল্লাহি আল্লাহর জন্য, কনিতিন আনুগত্য নিয়ে। তার মানে বোঝা গেল দাঁড়ানোর মতন শক্তি আপনার থাকলে আপনি বসে থাকার নামাজ হবে না। নামাজের যে কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। যখন কি হয় নামাজ পড়া, তাহলে দাঁড়ানোর মতন যার শক্তি আছে তাহলে তাই কি বসা চলবি? কিন্তু এখন 2-1টা আছে চেয়ারত বসতে আছে না নাই? আপনাকে হয়তো এখানে নাই, ওই দেখবেন গোটা হাট বাজার করতেছে ব্যাগ লিয়া, ভ্যানের 10 টাকা দিবে না দেখে 2 কিলো হাঁটতেছে, কিন্তু মসজিদে ঢুকাই চেয়ার খুঁজতেছে। এখন আপনারা বলেন কোরআনের এই আয়াত অনুযায়ী চেয়ারত বসে নামাজ হবে? হবে, যদি হাত পা ভাঙ্গা যায়, রুকু সেজদা করবার যদি না পারে, তাহলে তার নামাজ হবে কিন্তু জামাত হবে না। এই জিনিসটা খেয়াল করুন, তার নামাজ হবে কিন্তু জামাত, কারণ জামাত করতে গেলে কাতার সোজা করা হলো ওয়াজিব, আর কাতার সোজা করতে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা হলো ফরজ। আগালি মিল করলে হবে না, গোড়ালি মিল করা লাগবে। এখন গোড়ালি যদি মিল করবার চান, আপনি চেয়ারত বসলে আপনার পায়ের গোড়ালি কোথায় গেল? তাহলে আপনার তো কাতার সোজা হচ্ছে না। তাহলে ওই চেয়ার বসা মানুষকে মসজিদে নামাজ পড়তে দিবেন একেবারে সবার শেষে। তুই যখন চেয়ারে তুই বসবি তুই শেষে যা, তুই আমাকে কাতার ছাড়া। ধরে কেন কি ছাড়া? কথা কয় না কেন? কি ছাড়া? তুই আমাকে কাতার ছাড়া। যেই মাত্র কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ বলেছে কে? হযরত বেলালের আকামতের ভিতরে সঙ্গে সঙ্গে আলীকে কোরআন বলতেছে কুম কুম, বসে আছিস কেন? তুই ফজর পড়বো না, বাড়ি থাক, হাতে বসানো থাক। তুই মসজিদের মধ্যে ঢুকে সুন্নত পড়ে বসে আছিস, দাঁড়া, লিল্লাহি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ, আল্লাহর জন্য খাড়া। খালি দাঁড়ালে হবে না, আনুগত্য নিয়ে দাঁড়া। হযরত আলী খুব জোরে সরে সামনে কাতারে গিয়া দেখে জায়গা নাই, আবু বকর আর উমরের মাঝখানে এভাবে হাত ঢুকাইয়া দিয়া এরকম একটা চাড়া মারছে। আকবার আছে, আল্লাহু আকবার। হযরত পড়বি না, কোন কাতারত গেছে? আবার এমন জায়গার দাঁড়াছে যে ডান পাশে আবু বকর, বাম পাশে উমর। জোরে কোন সুবহানাল্লাহ। ফজরের নামাজ শেষ, ফজরের নামাজ শেষ। আজকের বিষয় হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর ইবাদত করতে গেলে 1 নম্বর ইবাদতের নাম কি?
আরো জোরে বলেন। বাংলাদেশের নামাজ না থাকার কারণে আজকে আমাদের সমাজের অবস্থা এমন হলো, দেখবেন 5 ওয়াক্ত নামাজ যে মহিলা পড়ে ও কোনোদিন বেপর্দা হয় না, কারণ নামাজে ওকে পর্দা শিখায়। আপনি যেমন তেমন কাপড়ে কিন্তু নামাজ পড়লে হবে না। মেয়েরা দেখবেন যখন বাড়িতে নামাজ পড়ে তখন এত সুন্দর করে কাপড় গায়ে দেয়, ওই নামাজ 5 বার পড়ার পরে আল্লাহ তারে বুঝাই দিল, তুই এত সুন্দর করে যখন নামাজ পড়িস, আল্লাহর সঙ্গে দেখা করতে চাস, তাহলে জনগণের সঙ্গে পর্দা করি তোকে থাকতে হবে। আমার মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন, হযরত আলী সামনে কাতারে নামাজ যখন শেষ হয়ে গেল, সালাম ফিরানোর পরে নবী বললেন, আলী তুমি তো ফজরের নামাজ পড়বা না, তাহলে সামনে কাতারে কেন? আবু বকর খালি মুচকি মুচকি হাসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এসার সময় কি কথা, নামাজ যদি জান্নাতের জন্য হয় আলী নামাজ বাদ দিবি, এটা আল্লাহর জন্য হলে ইন্না সলাতি, নামাজ কার জন্য? যদি আল্লাহর জন্য হয় আলীর জীবন যাবে, কিন্তু তার জীবন থেকে এক ওয়াক্ত নামাজ কোনোদিন বাদ যাবে, এটা কিন্তু আবু বকর রাসূল কইছে। এখন আলীকে বলতেছে, আলী রে তুই না কইলি ফজরের নামাজ পড়বো না, তাহলে সামনে কাতারে খবর কি? আলী পাগলের মতন কান্দে। রাসূল বলে, আলী রে কান্দিস কেন? তুই কান্দার কারণ কি? আলী বলতেছে, নবী গো বহু চেষ্টা করলাম নামাজ বাদ দিব। রাসূল বলে, কেমনে দিবি? জিহাদের ময়দানে মুসলমানের বিজয় হলো, কিন্তু যিনি ময়দানের সেনাপতি তিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই যুদ্ধের সেনাপতি হলেন হযরত আলী। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমানের বিজয়ের পর সেনাপতির মুখে নবী জিহাদের বিজয়ের খবর নিবে, কিন্তু সেনাপতি নাই। রাসূল বললেন, আমার আলী এখন কোন জায়গায়? তন্ন তন্ন করে খুঁজে দেখে ময়দানের ভিতরে, যুদ্ধের ময়দানের ভিতরে হযরত আলী সেজদার মধ্যে পড়ে আছে। সাহাবীরা এসে হযরত আলীর দিকে লক্ষ্য করে দেখে হযরত আলীর পিছে এমন একটা তীর ঢুকে গেছে। নবীর কাছে গিয়ে বলতেছে, রাসূলুল্লাহ আলীরে পাওয়া গেল। রাসূল বললেন, কোথায়? বলে, আল্লাহর কাছে। কারণ মানুষ যখন সেজদা দেয়, ওয়াক্তারিফ অসজুদ ওয়াক্তারিফ, আল্লাহর সব চাইতে নিকটে চলে যায়। আপনি যখন সেজদা দিবেন তখন আল্লাহর সবচেয়ে নিকটে চলে গেছেন। জোরে কারণ সুবহানাল্লাহ। হুজুর আমরা লক্ষ্য করে দেখলাম আলীর পিঠে একটা তীর ঢুকেছে, ওই পিঠের মধ্যে তীরটা এখনো দেখা যায়, আমরা কি করব? আল্লাহ রাসূল বললেন, আলীরে কষ্ট দিস না, আলীরে কষ্ট দিস না, খবরদার তীরটা নিয়ে বের করবে না। কিতাবের মধ্যে আছে, হযরত আলী যখন নামাজের মাঝখানে, এমন সময় দুজন সাহাবী, জাবের আর হুযায়ফা, দুইজন সাহাবী, তাদেরকে রাসূল বললেন, তোরা জামাতে নামাজ পড়বি না, ওই তীর বের করার জন্য তোদের চেষ্টা করা লাগবে। নামাজের মধ্যে হযরত আলী তীর শলাকা ধরে টানে, আলী খালি লড়ে। যেই মাত্র সেজদায় গেছে, এমন সময় দুইজন সাহাবী ওই তীরটা পিঠ থেকে বের করার জন্যে, কারণ কাফেরেরা তীরের সঙ্গে বিষ মাখায়া এমন ভাবে মাইরা দিয়েছে, ওরা সামনে মারতে পারে নাই, পিছন দিক থেকে মারছে। কারণ আলীর সামনে যে আসে সে খতম হয়ে যায়। সুবহানাল্লাহ। তো ওরা কি করছে? পিছন দিক থেকে মারছে। এখন বিষ মাখা দিচ্ছে, গোস্ত জমাট হয়ে গেছে সিমেন্টের মতন। দুইজন সাহাবী পিঠের উপর 2 পাও দিছে, জানেন? পা দিয়ে এত জোরে টান মারছে, তীর শুধু বের হয় নাই, তীরের সঙ্গে গোস্ত পর্যন্ত ছিঁড়াইছে। নামাজ শেষ করার পরে তীর আর গোস্তের টুকরা যখন নবীর কাছে জমা দেয়, নবী আমার তীরটাকে সামনে রেখে গোস্তের টুকরার উপরে ডান হাত এভাবে লাগায় দেয়। আলী কোথায় রে? হযরত আলী নবীর সামনে দাঁড়ায় বলে, লব্বাইকে রাসূলুল্লাহ, এই তো আপনার সামনে রয়েছে। রাসূল বলে, আলী রে তোর পিঠ থেকে তীর বের হয়েছে, তুই কি জানিস? আলী বলতেছে, রাসূলুল্লাহ এখন পর্যন্ত পিছনে হাত দেইনি, যদি হাত দেই তাহলে বুঝতে পারবো। রাসূল বলে, দিস না রে, পিছনে হাত দিস না, শুধু তোর তীর বের করেনি, ওরা তোর পিঠের গোস্ত পর্যন্ত ছিঁড়ে আনছে। আমি জানি আলী জানতে চায়
আলী রে, পিঠ থেকে তীর বের হলো, গোস্ত ছিনাইলো, তুই তখন কোথায় ছিলি বল? তুই কি বলবি না? আজকে আমার সাহাবীর মধ্যে তুই কি বলবি না? কারণ আমি হলাম শহর আর তুই হলি দরওয়াজা। আলী বলতেছে, রাসূলুল্লাহ, আপনি যখন বলতেছেন তাহলে শোনেন। আমি তখন কাবার ভিতরে ছিলাম, আবু বকর ওমর খালি মুখ সাওয়াসাই করে। আবু বকর ওমরের দিকে তাকায়, ওমর আবু বকরের দিকে তাকায়। কিন্তু নামাজ পড়ছি মসজিদ নববীতে, আর আলী বলতেছে কাবার ভিতরে ছিলাম। কাবা হলো মদিনা থেকে 430 কিলো দূরে। সেই কাবার মধ্যে আলী কেমনে গেল? আল্লাহ নবী বললেন, সমস্ত সাহাবীরা জবান বন্ধ করো, জোরে কান সুবহানাল্লাহ। আমি আলীর কাছ থেকে জানতে চাই, আলী রে, তুই নামাজ পড়লি মসজিদ নববীতে, তুই কাবার মধ্যে কেমনে গেলি? আলী বলতেছে, রাসূলুল্লাহ, আমি যখন নামাজের নিয়ত করলাম, নিয়ত করার পরে, নিয়ত মানে কি? নয়তন উসাল্লি লিল্লাহি তাআলা, এইটা কিন্তু নিয়ত না। আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, এটাই হলো নিয়ত। নিয়ত পড়া লাগবে না, নিয়ত করা লাগবে। আপনারা বলেন তো, নিয়ত পড়া না করা? আমি আর আমার ভাই দুইজনে একসাথে গেছে নামাজ পড়বার। ওই যায় নয়তন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতে সালাতুল আসর করতে ইমাম সাহেব রুকুর থেকে সেজদার গেছে। একই সাথে ঢুকে আমি 4 রাকাতে পানো, ওই 1 রাকাত মিস করলাম। আমি বললাম, কে ভাই, আমার 4 রাকাতে হলো, তোর যে 1 রাকাত মিস হলো, এই শালা নিয়ত বাড়ে। এ করবে যত পাড়াপাড়ি করি ততই ভুল হয়। আর বাগতে রাকাতাই হয়ে যায়, এই ভুল শোধরাতে 1 রাকাতে যায়। তা আমি বললাম, ভাই তোর নিয়ত কখন হতে তুই জানিস? আমি তো তা জানি না। তুমি যখন অজু করছো, অজু করার সাথে সাথে আল্লাহ বুঝিছে ওই কোন নামাজের অজু করছে। তোর কোন কথা ঠিক কিনা? তুমি মসজিদে পা দিতে আল্লাহ জানে তুমি কোন নামাজে তুমি ঢুকছো। তুমি যখন কাতারবদ্ধ হয়ে দাঁড়াইছো তখন আল্লাহ জানে তুমি কোন নামাজ পড়বা। তারপরে আবার নিয়ত পড়া লাগবে। অজু করতেই তোমার নিয়ত হয়ে গেছে। তো নিয়ত করার পরে আমি তাকায় দেখি, একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই ভ্যান দেখবেন। বিরক্ত হচ্ছেন? এই মাহফিলে কোন আদায় আছে? কোন আছে? নাই, আমি তো গতবার আইছিলাম, কোন আদায় না। আপনারা এরকম চিন্তা করবেন না হুজুর শেষে বোধহয় আদায়ের টান দিবেন। আমি ঘড়ি ধরে ওয়াজ করতেছি, ঘড়ি অবশ্য দেখার চান্স পাইনি, কেবল আসতেছে 3:32। ওয়াজ হবে কতক্ষণ? 4টা পর্যন্ত। না 4 দিয়ে যাবি না, কারণ আগে ওয়াজ না আগে নামাজ। আর সবচাইতে সালাতুল ওস্তা হিসাবে যে নামাজকে ঘোষণা করা হয়েছে তার নাম হলো আসরের নামাজ। আসরের নামাজকে বলা হয় সালাতুল ওস্তা। ওস্তা বোঝেন? বোঝেন? সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো আসরের নামাজ। আসরের নামাজ যে জামাতের সঙ্গে আদায় করবে, বাকি 4 ওয়াক্ত নামাজ আল্লাহর জিম্মায়, আল্লাহ তার জন্য আদায় করে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সবচাইতে বেশি অলসতায় মানুষ আসরের নামাজ করবে, যে হাট বাজারে গিয়ে সবকিছু করবে, কিন্তু আসরের নামাজ দিকে গুরুত্ব দিবে না। আজকে মাহফিল এসে আমরা সেই নামাজকে গুরুত্বহীন মনে করব না, গুরুত্ব দিয়ে আমাদের নামাজ আদায় করা লাগবে। ঠিক কিনা বলেন? গত বছর এখানে বিশাল জামাতে নামাজ হয়নি, আজকে হবে ইনশাল্লাহ। সব হয়তো মসজিদে যাবেন না। এখানে আমি তো মনে হয় মুসাফির হয়ে গেছি, তাহলে তো হচ্ছে না। যদি মুসাফির না হতাম তাহলে আমি নামাজটা আজকে পড়াতাম। হ্যাঁ, কিন্তু না, মুসাফির হয়ে গেছি, কারণ আমি তো পরকার ওয়াজ খেয়াল করা লাগবে। আমি বাড়ির থেকে যখন রওনা দিছি, এ ওয়াজ না, পরে যার একটা ওয়াজ আছে গুরুদাসপুর সিংড়া, ওটা দেখলে মুসাফির, তাহলে আমাকে দেওয়া হচ্ছে না। কিন্তু আপনাকে সাথে আমি জামাতে নামাজ পড়বো, সমস্যা আছে? আলহামদুলিল্লাহ। রাজি আছেন তো? কারা কারা রাজি? আল্লাহ খাদ দেখা তো দেখি। কোনো টেনশন করেন না। আজকে জীবনে দেখেন, নামাজ পড়ার, নামাজ ধরা, যে নামাজ মানুষকে সব পাপ থেকে হেফাজত করবে, নামাজই পারে মানুষকে। আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়ে আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? সে নামাজ নিয়ে আলোচনা হচ্ছে, গুরুত্ব কম না বেশি? আর বিষয়টা হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনি নামাজ ধরছেন বলেই আপনি আল্লাহর বান্দা হয়ে গেলেন, আর বান্দা হয়েছেন বলেই আপনি জান্নাতের মধ্যে ঢুকে গেলেন। ধরে কেন সুবহানাল্লাহ। তাহলে সেই নামাজের গুরুত্ব কম না বেশি? এখন আপনাদেরকে মাত্র 5টা মিনিট, আমার মায়েরা হয়তো বলবে যে হুজুর খালি নামাজ 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 করলো,
অথচ আমাদের পর্দা নিয়ে কোনো কথা বললো না। আমার মায়েদের জন্য বলতেছি, মা, গভীর রাত্রে, রাতটা যখন গভীর হয়ে গেছে, এমন সময় ফাতেমা স্বামীর বুকের মধ্যে মাথা দিয়া ফুঁপায় ফুঁপায় কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ? বলে, কান্দার কারণ হলো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে, আল্লাহ আমার দোয়া কবুল করছে। আলী বলে, ফাতেমা তুমি কি পাগলি হলে? আল্লাহ দোয়া কবুল করলে মানুষ কাঁদবে কেন? বরং মানুষ খুশি হবে। কি দোয়া করছো ফাতেমা? বলে, দোয়াটা হলো আল্লাহ যেন আমাকে পর্দার মধ্যে মৃত্যু দেয়। আল্লাহ বলেছে, ফাতেমা তোমার দোয়া আমি কবুল করলাম। সুবহানাল্লাহ। আলী বলে, ফাতেমা রে, যে সারা জীবন পর্দা করে সে তো পর্দার মধ্যেই মৃত্যুবরণ করবে। বাংলাদেশে মেয়েরা কিন্তু পর্দা সারা জীবন করে না, কিন্তু মরার পরে তাদের পর্দা করায়। জোরে কোন ঠিক কিনা? আপনাদের এলাকার মেয়েরা মরলে কয় কাপড়? তুই বাঁচতে চাকরিশ করছিস, কিন্তু মরার পর একের 5টা দিয়ে ওই খাটনি কিন্তু ঢাকা থাকে। আমার এলাকায় কি করে? খাটনি ঢাকে। মেয়ে মানুষের লাশ দেখা যায় না, খাটনি মধ্যে ঢাকা থাকে। ফেরেশতারা ঘরে আর কয়, আল্লাহ, ইবাসে থাকতে গোটা গ্রামের লোক এক দেখলো, আর মরার পরে লাশটাও খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকলো। আল্লাহ কয়, ফেরেশতা, এই দেশের নাম হলো বাংলাদেশ রে। এরা বাঁচতে না মানলেও মরার পরে এরা মানে। মায়েরা আছে না নাই? এজরকম মায়েরা আছে না নাই? এই মায়েদের জন্য বলছি, শোনেন। ফাতেমা বলে, স্বামী, আমার দোয়া আল্লাহ কবুল করেছে, কিন্তু আপনি কি জানেন আমার মৃত্যু কখন হবে? আলী বলে, ফাতেমা, কে কখন মরবে এটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। ফাতেমা বলতেছে, আল্লাহ যদি আমাকে জানায়, আল্লাহ পাক আমার জানাইছে এই গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। হযরত আলী ছোট বাচ্চার মতন কান্দে। আমার মায়েদের জন্য ওয়াজটা করতেছি, মা একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিল। গভীর রাত্রে থেকে জানাজা ছাড়া ফাতেমা কিন্তু বলেছে, আমার লাশটা খাটনি তুলবেন না, কারণ খাটনি কান্দে নিলে আমার দেহের ওজন মানুষ বুঝতে পারবে। ওগো স্বামী, আপনি ছাড়া আমার দেহের কত ওজন এটা দুনিয়ার কোনো মানুষ যেন বুঝবার না পারে। জোরে কান সুবহানাল্লাহ। কারণ আপনি আমাকে লাড়াচাড়া করেছেন, আপনি আমার স্বামী, আপনি আমাকে কান্দে করে নিয়ে যাওয়ার পারবেন না। ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবেন। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে কবর দেওয়ার পর আমার আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, দুনিয়ার জীবনে কিছুই দিবার পারলাম না, খালি কবর দিলাম। আল্লাহ গো, নবীর কলিজার টুকরা ফাতেমা, কত ধনী ধনী যুবকেরা বিয়ে করবার চাইছিল, কিন্তু নবী আল্লাহর হুকুমে গরিব আলীর সঙ্গে ফাতেমার বিয়ে দিল। আল্লাহ গো, আমি আলী সুখ দিবার পারিনি দুনিয়াতে, মরার পরে তুমি একটু তারে সুখ দিও। এই দোয়া যেই মাত্র হযরত আলী করেছে, করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর আর নাই। আলী গোটা জান্নাতুল বাকির মধ্যে পাগলের মতো দৌড়ায়, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দে, বলে, আলী রে, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাস আর যদি ফাতেমার কবর খুঁজতে থাকিস, কোনোদিন ফাতেমার কবর খুঁজে পাবি না। তুই স্বামী হলে কি হবে ফাতেমার পর্দার কাছে? আমি আল্লাহ তাআলা এত দরদি হইছি, তার কবরকেও পর্দা করে দিয়েছি। এই পর্দা করার কারণে ফাতেমা হলো খাতুনে জান্নাত, জান্নাতি সমস্ত নারীদের নেত্রী। আমার মা বোনেরা যেখানে বসবাস শুনতেছেন, আমি শুধু পুরুষের নামাজের কথা বলতেছি, নারীদের নামাজ এর মধ্যে আছে, কিন্তু বাড়তে আপনার পর্দা। ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, এই পর্দা কিন্তু আপনাদের করতে হবে। মা, বিলের ভিতরে আপনারা থাকেন, বাইরে তো যাওয়ার খুব একটা দরকার পড়ে না, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনেও বলেছেন, অকরনা ফি বুয়ুতি কন্যা। বুয়ুতি কন্যা মানে কি? বাড়ির মধ্যে, বাড়ির মধ্যে কন্যা, কন্যা ওরা কয় না, কন্যা, কন্যা মানে কি? এই কথা কয় না। বাড়ির মধ্যেই থাকতে হবে, বাড়ির বাইরে যাবার পারবা না। না, আল্লাহ এত কঠোর হয় না। আল্লাহ বলেছেন, বাড়ির বাইরে যদি যাবার চাও তাহলে পর্দা করে যাওয়া লাগবে। পর্দা কি? এখন আপনাদের কাছে পর্দা হয়ে গেছে বোরকা। বোরকা কি? বোরকা হলো বহু কাপড় দিয়ে সাজা গুজিয়া বানানা। আমি আমার নানির বোরকা দেখছি, দাদির বোরকা দেখছি, তারা যখন কোনো জায়গায় যাইতো, তাদের যে টোপলা কাপড় সব ওই বোরকার ভিতরে।
বোরকার মধ্যে ব্যাগ, বোরকার মধ্যে পানির ডাবরি, বোরকার মধ্যে সব। এখন এই চিকন মানুষ এক বোরকার মধ্যে সব নেওয়ার কারণে এই হাতির মতন মোটা হয়ে গেছে। মানুষ কিন্তু চিকন, কিন্তু ভিতরে সব লিখে তো দাঁড়া কিছু লাগছে, ভিতরে নেওয়ার কারণে মোটা হয়ে গেছে। মরদ মানুষ কয় এটা মানুষ লয়, এটা পেতনি রে। কেউ যদি একবার তাকাছে ভয় আর দুইবার তাকাই না। আর এখনকার বোরকা গুলো ভাই এমন বোরকা আটো সাটো হসে, এখন ভিতরে কোন জিনিস কুটি আছে বাইরে থেকে বোরকা পড়লেও বোঝা যায়। জোরে কোন ঠিক কিনা? এটা বোরকা লয় তো, এটা পর্দা লয় তো। পর্দা হলো যে পরপুরুষ যেন বুঝবার না পারে। মায়েরা যারা আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। এবার হযরত আলী বলতেছে, রাসূলুল্লাহ, নামাজের নিয়ত করার পর আপনি বলেছেন তাকায় থাকতে হবে সেজদার দিকে। জোরে কোন কোন দিকে? এই নিয়ত করার পরে কোন দিকে? সেজদার দিকে তাকায় থাকতে হবে। রুকুত গেলে কোন দিকে? এগুলা কিন্তু তালিম দেওয়া লাগে 7 বছর থেকে। অনেকে আছে নামাজ পড়ে, আমি যতবার মক্কা মদিনাতে গেছি ভাই, আমাকে বাংলাদেশি মুসলমানের নামাজ হলো সবচাইতে ভালো। ওই সুদানি আফ্রিকানের নামাজ পড়ে ঘাড় চুল 2 হাতে ছাড় দিয়েছে, ঘাড় চুল করছে, করতেছে। আমি কই কি রে, আমাকে বাংলাদেশের নামাজ এত ভালো, এরকে নামাজ এরকম ব্যাসাই দেখে। আমি ওটা বুঝতে পারলাম কাবার কাছে গিয়ে। কাবার কাছে গিয়ে দেখি ভাই গোটা কাবার মাত্র একটা দরজা, আর সেই দরজাটা বাংলাদেশের দিকে। ধরে করো সুবহানাল্লাহ। হায় হায়, একটা ঘরে ঢুকপারে গেলে দরজা দিয়ে ঢোকা লাগে। আল্লাহর কি শান, সে দরজাটা বাংলাদেশের দিকে আল্লাহ ঘুরে দিয়েছে। যা তোরা এখানে নামাজ পড়বি না, তোদের নামাজ তোদেরকে কাবার ভিতর দিয়ে বাইতুল মামুর থেকে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে দিবে। তোদের নামাজ হবে আসসালাতু মিরাজুল মুমিনিন, তোদের নামাজ হবে মুমিনদের মেরাজ। জোরে করো সুবহানাল্লাহ। বাংলাদেশের লোকের নামাজ খুব ভালো, তারপরে 2-1টা ব্যাসাইদা আছে না নাই? জোরে কোন আছে না নাই? কারণ ওদেরকে ছোটবেলায় ওদের বাপ মা শিখায়নি, তালিম দেয়নি। এখন থেকে তালিম দিবেন আপনাদের নাতিদেরকে, বাচ্চাদেরকে তালিম দিবেন। এখন হযরত আলী সেজদার দিকে তাকায় আছে। এই যে 2টা চোখ কোন দিকে? সেজদার দিকে। আলী বলতেছে, রাসূলুল্লাহ, আমি বহু চেষ্টা করলাম সেজদার দিকে তাকায় থাকবো, কিন্তু কে যেন আমার চোখের পাতা ভারী করে দিল। আমি তাকায় থেকে সেজদার দিকে, কিন্তু চোখের পাতা ভারী হয়ে গেছে। হুজুর, আমার চোখটা যখন বন্ধ হয় আমি তখন দেখতে পাই যেখানে সেজদা দিব সেইখানে আল্লাহর কাবা ঘর এসে দাঁড়িয়ে আছে। ওসমান গনি কয়, কে রে ওমর ভাই, আলী যে বলতেছে আমার চক্ষু যখন বন্ধ হয় আমি তখন দেখতে পাই, কিন্তু চোখ বন্ধ হলে দেখবি কেমন? দেখেন ওনারা কিন্তু দামি সাহাবী, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তার মধ্যে খুশখুশি শুরু হয়ে গেছে। কেন আসলে তো চাই, আলী বলতেছে আমার চক্ষু যখন বন্ধ হয় আমি তখন দেখতে পাই। এটা কোন চোখ? না না, আমরা ছোটবেলা পড়েছি একই চন্দ্র 2 পক্ষ 3 নেত্র। নেত্র মানে চোখ, চোখ হলো আসলে 3টা। মুসলমানের 2 চোখ হওয়ার কারণে মুসলমানেরা মার খাচ্ছে। 3 চোখ যখনই খুলবে তখন মুসলমান দুনিয়ার পাগল হবে না, আল্লাহর পাগল হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন দেখতে পাই আমার সেজদার জায়গায় আল্লাহর কাবা ঘর। আল্লাহর কাবা ঘর দেখে আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কাবার মালিক এখন ডাক দেয় বলে, আসলে নামাজ কার? জোরে বলেন কার? কাবার মালিক ডাক দেয় বলে, আলী রে, তোর নামাজের সাইজ ভালো, এই জন্য আমি আল্লাহ তাআলা দূরের কাবা সেজদায় দিলাম, তারপরে তুই কান্দিস কেন? আলী বলতেছে, আল্লাহ তুমি যখন আমার সঙ্গে কথা বলো আমার সাহস বাইরে গেল। মাবুদ, সেজদার জায়গায় কাবা দিয়া তুমি আলী রে খুশি করতে পারবা না। আল্লাহ বলে, আলী কেমনে খুশি হবি? বলে, আমি রে কাবার সেজদা দেই না, আমি আলী কোনদিন কাবায় সেজদা দেই না, আমি সেজদা দেই কাবার মালিক আল্লাহর কুদরতি পাই। তোমার 2টা পা আমার সেজদায় দাও, আমি তোমার পায়ে সেজদা দিয়া সুবহান রাব্বিল আলা বারবার বলতে চাই। তুমি উপরওয়ালা, আমি আলী হলাম সেজদাওয়ালা।
আলী বলে নবী গো, ওই আল্লাহর কুদরতি পায়ে সেজদায় আছি, ওই সময় আমার পিঠ থেকে তীর টেনে বের করছে, পিঠের গোস্ত ছিঁড়াইছে। আমার 60টা টুকরা করলেও আমি বুঝতে পারতাম না, কারণ নামাজ আমাকে আল্লাহর কাছে পৌঁছায় দেয়। আলী বলতেছি ইয়া রাসূলুল্লাহ, বহু চেষ্টা করলাম ফজরের নামাজ পড়বো না, হুজুর বহু চেষ্টা করলাম আমি আজকে ফজরের নামাজ পড়বো না, কিন্তু আমি চেষ্টা করলে কি হবে, আমি নামাজ ছাড়বো কিন্তু নামাজ আমাকে ছাড়বে না। বিশ্বাস যদি না হয়, একদিন এশার নামাজ না পড়ে আপনি বিছনায় ঘুমার যাবেন। বিশ্বাস যদি না হয়, এশার নামাজ পড়ে আপনি বিছনায় ঘুমাতে যাবেন, আমি যত বড়ই বাপের বেটা হন না কেন, আপনি কিন্তু ঘুমাতে পারবেন না যতক্ষণ এশার নামাজ না পড়বেন। ধরে কোন ঠিক কি না? এই 5 ওয়াক্ত নামাজের একদিন এশার না পড়ে ঘুমান না কেন? পারবেন না। তো তাহলে সেই নামাজকে আমরা ছাড়বো? আল্লাহ আমাদের সবাইকে, এই বিলের এই মানুষগুলোকে 5 ওয়াক্ত নামাজ ধরার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ। পরে এ ভাই, এই কোন লোকের উঠলেন কেন? এখানেই নামাজ হবে তো, হাত তোলেননি আপনারা? মোনাজাতের পরে একটু সাথে সাথে নামাজ হবে না, একটু ওযু করার টাইম দেওয়া হবে, তারপরে আমরা এখানে নামাজ পড়ব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার কয়েকজন যুবক কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকের এই ধাপ তেতুলিয়া ধাপ পাড়া জান্নাতের বাগান লাগাই দিছে। তোমার হাজারো বান্দা বান্দি আজকের এই জান্নাতের বাগানে কোরআন হাদিসের আলোচনা শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নাও।